দিনটি ছিল 27 জুন। সেদিন ছিল রথযাত্রা। তো আমরা সপরিবারেই মিলে বেরিয়ে পড়ি দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই কোলাঘাটে। কোলাঘাটের নিউ তারামা হোটেলে আমরা আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ, আমাদের সকলের খুব খিদে পেয়েছিল, তো আমরা অর্ডার করে দিই সেখানকার একটি স্পেশাল ভেজ থালি। থালিটি খুব সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে দিয়েছিল এবং খাবারগুলোও ছিল খুব ভালো। কিছুক্ষণ ড্রাইভ করেই আমরা চলে আসি আমাদের হোটেল প্রান্তিক ব্যাংকুয়েটে। আমরা সময় নষ্ট না করেই তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে, কারণ রথ বেরিয়ে যাবে আর আমাদের এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি গাড়িতে বসে যাই এবং রওনা দিই মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে আমরা পৌঁছে যাই এবং গাড়ি এতটুকুই যাবে, এর চেয়ে বেশি আর অ্যালাউ না গাড়ি, তো এখান থেকেই আমাদের হেঁটেই যেতে হবে। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল এবং মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত ছিল। আমরা ঢুকে পড়ি মন্দিরের ভেতরে এবং চারিদিকটা দেখতে থাকি। চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছিল আর মন্দিরটাও দূর থেকে দেখতে অসাধারণ লাগছিল। এরপর আমরা ঢুকে যাই মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেহেতু আমরা ভালোভাবে ভিডিও করে উঠতে পারিনি। কিছুটা ক্লিপ লুকিয়ে চুরিয়ে নিয়েছি যাতে তোমাদেরকে আমরা ভেতরের দৃশ্যটা দেখাতে পারি। প্রথম গেটটা পেরিয়ে আমরা দ্বিতীয় গেটের দিকে যাই। এই সবগুলোই ছিল মন্দিরের পার্ট। মন্দির ঘুরে দেখার ফাঁকেই আমাদের হয়ে গেল একটা ছোট্ট ফটো সেশন। দেখতেই পাচ্ছ মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং সেখানে অনেকগুলো সিঁড়ি ছিল যেখানে লোকজনরা বসে বসে আবহাওয়া এবং বাতাসটাকে উপভোগ করছিল। আমরাও কিছুটা সেখানে জিরিয়ে নিলাম। এখান থেকে আমরা চলে যাই মেন মন্দিরের ভিতরে। দেখো মন্দিরটা কত সুন্দর, চারিদিকটা অসাধারণ লাগছে, তাই না? মন্দিরের ভেতরে ছিল আরও কড়াকড়ি, ভিডিও এবং ফটো কোনোটাই অ্যালাউ ছিল না, তবুও আমরা লুকিয়ে চুরিয়ে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি যাতে তোমরা দেখতে পারো। মন্দিরের কর্তৃপক্ষ যদি আমাদের ভিডিও দেখেন তাহলে নিশ্চয়ই আমাদের চিঠি পাঠাবেন। এই প্রথম আমরা জগন্নাথ দেবের দর্শন পাই। এটা কিন্তু আসল মূর্তি নয়, আসল মূর্তিটি রথে করে মাসির বাড়ি পৌঁছে গেছে। আমরা সেখানেও যাব এবং তোমাদেরকেও সাথে নিয়ে যাব। দেখো পুরো মন্দিরটাকে কত সুন্দর লাগছে রাতের আলোয়। মন্দিরটাকে আমরা আরও ঘুরে ঘুরে দেখলাম এবং আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ির উদ্দেশ্যে। মন্দির থেকে বেরিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা রথ টানছে। সেখানে আমরা আমাদের ছোটবেলা খুঁজে পেলাম এবং আমরাও আমাদের মনের বাসনা পূরণ করলাম একটু রথ টেনে। চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ির পথে। দেখতেই পাচ্ছ এখানে রথগুলো দাঁড় করানো রয়েছে। রথের দড়ি দেখেই বাবা মা ঝাঁপিয়ে পড়েছে রথের দড়ি টানার উদ্দেশ্যে এবং সেই সঙ্গে আমিও ঝাঁপিয়ে পড়ি রথের দড়ি টানতে। দেখতেই পাচ্ছ অনেক লোকজন এসেছে তাদের মনের বাসনা পূরণ করতে, একটু জগন্নাথ দেবের রথের দড়ি টানার জন্য।
এই যে এটা হলো জগন্নাথ দেবের রথ। কি দারুণ সাজিয়েছে, তাই না? রথ দেখা হলো, এবার আমরা এগিয়ে গেলাম মাসির বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ রাস্তাটাকে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই যে এসে বললাম আমরা মাসির বাড়ি। দেখে মনে হচ্ছে এটিও নতুনই তৈরি হয়েছে। এই যে এখানেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। এখানে আরতি চলছে এবং সেখানেই সবাই আমরা যোগদান করেছি আরতি দেখার জন্য। আশ্চর্যজনকভাবে আমি ঠাকুরমশাইকে প্রণামী দিই এবং উনি আমায় বলেন একটু অপেক্ষা করো, এবং উনি আমায় জগন্নাথ দেবের পায়ের ফুল এনে দেন। আর এইভাবেই আমরা আমাদের দিনটিকে শেষ করি। ধন্যবাদ।